সবার মতো রাতের রান্না খুব তাড়াতাড়ি করে ঘুমাতে যাওয়ার মতন কপাল আমার নেই, কারণ আমার রান্নাটাই শুরু হয় রাত 12টার পরে। তো কি হয়েছে না হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এখন বাজে প্রায় রাত 11:30। আপনাদের ভাইয়া মাত্র ডিউটি থেকে চলে এসেছে। তো এসে আবার বলতেছে কি রান্না করেছো। আমি কিন্তু কখনোই আগেভাগে রান্না করে রাখতে পারি না রাতের জন্য। আপনাদের ভাইয়া যখন আসে ওর অর্ডার নিয়ে কি খাবে না খাবে সেই অনুযায়ী কিন্তু আমাকে রান্নাবান্না করতে হয়। এটা কিন্তু আমার প্রতিদিনের ডেইলি একটা ব্লগ বলতে পারেন, কারণ আমার প্রতিদিনের রান্নাগুলো শুরু হয় ওর কাছ থেকে পারমিশন নিয়ে। কারণ কি খাবে না খাবে পরবর্তীতে আবার খাইতে ধরে দেখা যাবে যে ভেজাল করবে, সেজন্য আমি ও আসার পর ও কি খাবে না খাবে সেটা হিসেবে তারপর কিন্তু রান্না করি। আপনারা এখন অনেকে বলতে পারেন কেন আগে ফোন দিয়ে জানতে পারেন না যে কি খাবে না খাবে। আসলে তখন হয়তো ও ব্যস্ত থাকে, বলা হয় না, সেজন্য কোনো কোনো সময় ডিউটি থেকে আসার পরে কিন্তু ওর ডিসিশন নিয়ে আমি রান্না করতে যাই। যাই হোক, গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাসার ওয়াইফাই কানেকশন আর হচ্ছে ডিশ কানেকশন এগুলো হচ্ছে ঠিক করে দিয়ে গেছে মিস্ত্রি, কিন্তু মিস্ত্রিরাই যে এই কাজগুলো করেনি, তারগুলো একদম ঝোলায় রাখছে রুমের মধ্যে, একদম বিশ্রী দেখা যায়। তো আপনাদের ভাইয়া বাসায় আসার সময় আর কি এগুলো হচ্ছে লাগানোর জন্য পেরেক আনছে, যাতে খুব সুন্দর করে তারগুলো গুছিয়ে রাখতে পারে। তো এগুলো সে কাজ করতেছে আর আমি এগুলো বসে বসে দেখতেছিলাম। তারপর বারবার বলতেছিলাম রাতে কি রান্না করব কি রান্না করব। বেচারা তো কোনো কথাই বলে না, ওর একটা কথা মুখ দিয়ে বের করতে অনেক সময় লাগে। আমার শ্বশুরবাবাও কিন্তু এরকম ছিল, কোনো কথা যদি জিজ্ঞেস করা যায় যে এটা করবো কিনা ওইটা করবো কিনা কোনটা করলে ভালো হবে, কোনোটারই উত্তর দিত না। অনেকক্ষণ ভেবেচিন্তে বলার পর বিরক্ত হইতে হইতে তারপরে দেখা যাবে যে উত্তর দিয়ে দিবে। যাই হোক, কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা ডিম সিদ্ধ করে খেয়েছি। আসলে রাতের খাবার আমার হচ্ছে ওই ডিম সিদ্ধটাই। তো ডিম সিদ্ধ খেয়ে কিন্তু আমি রাতের বেলা থাকবো। আর আপনাদের ভাইয়া আসার সময় আমার জন্য কিছু ফল এনেছে, যেহেতু আমি ডায়েট করি তো প্রতিদিনই দেখা যায় একটা ফল খেতেই হয় অবশ্যই। তো সেই ফলগুলো এখন আমি হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ বাজারে যেসব ফল এখন পাওয়া যায় সেগুলো সবই হচ্ছে ফরমালিন দেওয়া। তো কিছুক্ষণ যদি লবণের মধ্যে ভিজিয়ে রাখা যায় তো কিছুটা হলেও ফরমালিন কিন্তু কমে যাবে। তো আপনাদের ভাইয়া ওদিকে কাজ করতেছিল আর আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম ফলগুলো নিয়ে। এগুলো এখন আমি পানির মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা পরিমাণ। আসলে আমাদের চারিদিকে এখন এত অসাধু ব্যবসায়ী আছে যে সব কিছুতেই কিন্তু সব ফরমালিন দেওয়া খাবার বিক্রি করে। তো এসব বাইরের খাবার খেতেও কিন্তু এখন ভয় লাগে। এগুলো খাবার খাইলে কিন্তু আমাদের শরীরে নানা রকমের অসুবিধা হয়। এগুলো আমরা ফলমূল খাই শরীরের ভালোর জন্য, কিন্তু এগুলো খেয়ে কিন্তু আমাদের শরীর আরও বেশি খারাপ হয়, অসুস্থতা বোধ করি। কিন্তু তারপরেও তো না খেলেই নয়, খেতেই হবে। যেহেতু এখন আমার হচ্ছে অন্য অবস্থার মধ্যে আমি চলতেছি, মানে ডায়েট করতেছি আর কি, সেহেতু তো আমি এগুলো খাবারের উপরে নির্ভরশীল। আমি সবসময় শুধু শাকসবজি ফলমূল মাছ মাংস ডিম এগুলোই খাই, ভাত জাতীয় মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাচ্ছি না একদম। যাই হোক, এখানে আমি রান্না করতেছি বলতে এই যে ফলগুলো পানির মধ্যে ডুবে রাখতেছি না, আপনাদের ভাইয়া কিন্তু অন্য রুম থেকে আমাকে বারবার ডাকতেছে। আপনাদের ভাইয়া কিন্তু সবসময় এই কাজটা আমার সঙ্গে করে থাকে। কোনো একটা কাজ করতে ধরলে অবশ্যই তার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, তাকে কোনো না কোনো হেল্প করতে হবে। এখন ছোট হোক আর বড় হোক তার পাশে কিন্তু থাকতেই হবে। আর আজকে আপনাদের ভাইয়া কিন্তু আমার জন্য এখানে নাশপাতি আপেল আঙ্গুর কলা এগুলো ফলই এনেছে। এগুলো দিয়ে দেখা যাবে যে আমার 2 সপ্তাহেরও বেশি চলে যাবে, কারণ প্রতিদিনই যে কোনো একটা করে ফল খাই আমি, আর অন্যগুলো এরকমই থাকে। তো যাই হোক, এখানে পানির মধ্যে ফলগুলো ডুবাতে ডুবাতে আমার কিন্তু আঙ্গুরগুলোর প্রতি একটু নজর গেল। তো ভাবলাম একটু আঙ্গুর খেয়ে নেই। তো এখান থেকে আমি 3টা আঙ্গুর নিয়ে নিলাম, এগুলো এখন খাবো। আর আজকের আঙ্গুরগুলো অনেক বেশি মিষ্টি ছিল। এর আগে আপনাদের ভাইয়া আঙ্গুর এনেছিল, সেগুলো কেন জানি আমার কাছে অনেক বেশি টক লাগছে। তো যাই হোক, এরপর আপনাদের ভাইয়ার কাছে চলে আসলাম। এই তো এই পাশে দেওয়ালটাতে আর কি টিভি সেট করা হয়েছে আমাদের। আর টিভি তো আমি বেশি দেখি না, দেখা যায় ফোন চাপতেই সারাটা দিন চলে যায়, কিন্তু আমি টিভিটা কিন্তু চালু করে রেখে দিই, তাহলে মনে হয় যে আমার পাশেই বসে কেউ কথা বলতেছে। যেহেতু আপনাদের ভাইয়া সবসময় ডিউটিতে থাকে তখন টিভিটা অন করে আর কি ফোন চাপতে থাকি, তখন মনে হয় যে আমার পাশে বসে কেউ গল্প করতেছে, তখন কিন্তু রুমটা আর কি ভরা ভরা লাগে। তো যাই হোক, আমি কিন্তু সবগুলো ফল খুব সুন্দর করে পরিষ্কার করে আর কি ফ্রিজে এখন রেখে দিলাম। আর ফ্রিজের মধ্যে কিছুটা কিন্তু এখানে জাম রাখা ছিল। আমি বিয়ের প্রায় 3-4 বছর পরও কিন্তু আমি জাম খাইনি। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার অনেক বেশি জাম খেতে ইচ্ছা করতেছে, জাম আনিও। তো বাহিরে নাকি জাম পাওয়া যায় না, তো ভিতরে ক্যান্টনমেন্ট থেকে আর কি এই জামগুলো এনেছে। আর কি একটা ছেলেকে বলেছিল যে তোমার ভাবি এই জামগুলো খেতে চেয়েছে, একটু জাম আনিও। তো সেই ছেলেটা আর কি জাম এনে ওকে দিয়েছে, ও আবার বাসায় এনেছে। আসলে আপনাদের ভাইয়াকে যদি আমি কখনো কোনো কিছুর কথা বলি সেটা কিন্তু সবসময় মাথায় রাখে। আর তো এদিকে আমি রান্নাঘরে থাকতে থাকতে আবার আপনাদের ভাইয়া কিন্তু রান্নাঘরে চলে আসলো, কারণ আমাদের ওয়াইফাই কানেকশনের তারটা কিন্তু রান্নাঘরের ভিতর দিয়ে আর কি ড্রিল করে আর কি এই ঘর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে আবার হচ্ছে তারগুলো ঠিক করতে হবে, কারণ তারগুলো একদম ঝোলায় ছিল। তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কাজ ধরিয়ে দিয়েছে হাতে। আর আমার জামাই এমন একটা মানুষ, সারাদিন যদি আমি কাজ করি সেটা তার চোখে পড়ে না। যখন একটু ফোন চাপতে ধরবো দেখবে যে হচ্ছে ফোন চাপতেছি, তখন এটা ওটা বলা শুরু করবে, বলবে যে সারাটা দিন ফোনটা নিয়ে পড়ে থাকো। কিন্তু সারাদিন যে আমি কাজগুলো করি সেগুলো কিন্তু তার নজরে কখনোই পড়ে না। আমার মনে হয় প্রায় স্বামীগুলো এইরকম করেই বলে। তো যাই হোক, অনেক তো কাজ করলাম। এখন আপনাদের ভাইয়ার জন্য কিন্তু আমি ভাত রান্না করবো। তো এখানে 1 পট পরিমাণে চাল নিয়ে নিলাম আপনাদের ভাইয়ার জন্য শুধুমাত্র। আমি তো ভাত খাবো না, ওর জন্যই রান্না করবো। তো আমি কিন্তু সবসময় প্রেশার কুকারে ভাত রান্না করি। তো
এইদিকে আবার আপনাদের ভাইয়া কিন্তু পিছন থেকে এসে আমার সঙ্গে ফাজলামো করতেছিল। বেচারা কিন্তু সবসময় এরকম, আমি কখনো রান্নাঘরে ধরেন একা দাঁড়িয়ে আছি, পিছন থেকে এসে আমাকে এমনভাবে ভয় দেখাবে, আমি তো একদম খুব মানে ভয় পেয়ে যাই আর কি। যাই হোক, এখানে তো ভাত রান্নাটা উঠাই দিলাম, আর ওই যে দিনে আলুর ডাল করেছিলাম না, ডিম দিয়ে আলুর ডাল, সেটাই আছে অনেকটা। তো আমি তো বেঁচে গেলাম যে রাতে আবার তরকারি রান্না করতে হবে না আলাদা করে, তো ওইটা দিয়ে আপনাদের ভাইয়া খেয়ে নিবে। আর অন্য দিন হলে কিন্তু এইসব খাবার খাইতোই না, আলুর ডাল আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ, সেই জন্য কিন্তু আলুর ডালটা এখন খেয়ে নিবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।